দুই নাম্বার কারণ আমার আল্লাহ বয়ান করেন, যেহেতু পুরুষেরা তাদের কষ্টার্জিত সম্পদগুলো খরচ করে নারীদের পিছনে, কথা ঠিক নেই কর, আল্লাহ তাআলা বলেন এই দুই কারণে আমি পুরুষদেরকে ক্ষমতা দিলাম। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও আমার বান্দা বান্দিরা, নেককার বিবি দেখে বিয়ে করো, নেককার মেয়ে দেখে বিয়ে করো। বিবি নেককার কেমনে বুঝবা? আল্লাহ তাআলা দুইটা আলামত বয়ান করেন। ফাসসালিহাত, নেককার নারী, কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব, যারা নেককার নারী হবে, এক নাম্বার গুণ হইল এরা স্বামীর অনুগত হবে। দুই নাম্বার গুণ হলো এরা আল্লাহ তাআলা যেমন তার স্বামীর মালকে হেফাজত করেন, স্বামীর অনুপস্থিতি ওই স্ত্রীও স্বামীর মাল, স্বামীর সম্পদ হেফাজত করে। আমার পর্দার আড়ালের মা, শোনা যায়, ও মা, নেককার বিবি হইয়া দুনিয়ার থেকে যাও। আল্লাহ তাআলা বলেন নেককার বিবিদের এক নাম্বার গুণ হইল কানিতাত, এরা স্বামীর অনুগত থাকে, স্বামীর অবাধ্য হয় না। স্বামীর অবাধ্য স্ত্রী জাহান্নামী, অনুগত স্ত্রীরা হলো জান্নাতি। ও আম্মা জান, মদিনার নবী কি বলছে শুনু নাই? আমি শোনায় যাই। মদিনার নবী বলে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। মদিনার নবী বলেন, যেই মহিলা স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর মনতুষ্টি অর্জন করে চলবে, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি হয়ে যাবে। এখন একটা প্রশ্ন রে বাবা, নবী দাখালাতিল জান্নাহ বললেন কেন? দাখালাত তো এটা মাজির সিগা, অতীত বোঝায়। তাদখুলুল জান্নাহ বলার দরকার ছিল, কারণ এটা ভবিষ্যৎ বোঝায়। মানুষ মরবে তারপরে জান্নাতে যাবে, মরার আগে তো জান্নাতের প্রশ্ন আসে না, জাহান্নামেরও প্রশ্ন আসে না। নবী বললেন, যেই মহিলা স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর মনতুষ্টি অর্জন করবে, দাখালাতিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করেছে, সে তো এখনো মরে নাই। উত্তর হলো বাবা, উত্তর হলো নবী বুঝাইতে চাইছেন, ও উম্মতেরা, এই উম্মতের যে সমস্ত নারীরা স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর কথা মাইনা চলবে, স্বামীর হক আদায় করে দিবে, স্বামীর হক কিরিমা বুঝুনি, স্বামী যখন যা চায় যদি তা বৈধ হয় তখন সেটা দিয়ে দেওয়া, এটার নাম হইল স্বামীর হক। আল্লাহ তাআলা বলেন, কানিতাত, নেককার স্ত্রীর আলামত হলো এরা অনুগত হবে। নবী আমার বলেন, যেই মহিলা স্বামীর অনুগত থাকবে, মরবে তো জান্নাতে যাবে, ব্যাপারটা এমন না। যেই স্ত্রী দুনিয়াতে স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর কথা মাইনা চলবে, স্বামীর হক আদায় করবে, নবী বুঝাইতে চাইলেন মরার আগেই আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে, মরার আগে জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বাড়ি থেকে বলবেন। যেই মহিলা স্বামীর অনুগত, অনুগত বুঝেন, স্বামী যা বলে তাই মানে, স্বামীর মুখে মুখে তর্ক করে না, স্বামীর সঙ্গে চোখ রাঙায় তাকায় না, স্বামীর মুখে মুখে তর্ক করে না, স্বামীর অনুগত হয়ে চলে, যখন যা বলে তা শুনে। নবী ওই মহিলার ব্যাপারে সুসংবাদ দেয়, নবী ওই মহিলাকে সুসংবাদ শোনায় দেয়, তুমি মরা লাগবে না, মরার আগেই আমি মদিনার নবীর থেকে ঘোষণা শুনে নাও, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, তুমি জান্নাতি। এই জন্য আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আমি বলে যাই, ও আম্মা জান, এই দুনিয়াটা কিছুই না রে মা, কিছুই না। আল্লাহ তাআলা বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন, নেককার
যে নাকি স্বামীর অনুগত হয়, আমার আল্লাহ যাকে নেককার বলবে ওই নেককারের ঠিকানা জান্নাত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য মা আমি মুফতি আশরাফুল আলম উবাইদি তোমাদেরকে অনুরোধ করে বলে যায়, ও মা দুনিয়াটা কিছুই না। যেই ঘরের দরজা দিয়ে একদিন বধূ বেশে লাল শাড়ি পইরা ঢুকছ, ওই ঘরের দরজা দিয়ে একদিন তোমারে ও মা সাদা কাফনের কাপড় দিয়া পেঁচাইয়া প্যাকেট বানাইয়া লাশ বানাইয়া বের করে দিবে, কোনো ভালো জায়গায় নিয়েও যাবে না রে মা। এমন একটা সুন্দর বিল্ডিং, এই বিল্ডিং থেকে বের করিয়া তোমারে নিয়ে যাবে ওই পুষ্করের পারে বাজারের নিচে এমন একটা ঘর, যেই ঘরের দরজা নাই, জানালা নাই, যেই ঘরে বন্ধু নাই, বান্ধব নাই। এই শীতকালে যদি মা তুমি মারা যাও, তোমার কবরে একটা লেপু দিবে না, কম্বল দিবে না। ও মা 5 টুকরা সাদা মার্কিন পাতলা কাপড় দিয়ে তোমারে পেঁচাইয়া ওই ঠান্ডা মাটির মধ্যে শোয়াইয়া বাঁশের বইরা চাটাই মাটি দিয়া সবাই যার যার বাড়ি যাবে চলিয়া, তোমার কবরের খবর কেউ রাখবে না। বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, একা একা কেমনে তাকবো ওই কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই কবরে। ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমাদেরকে শোনা যায় জামিউল মাসাদিদ ও সুনান নামে একটা হাদিসের কিতাব, 40 খণ্ড বাইরুতের সাফা। যখন আমরা ইফতার করি রে বাবা, ওই ইফতার বছর মোতালা করতে যাইয়া দেখলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর মেয়ের জামাই। কার জামাই? কন্দে দেখি, ফাতেমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নববী দরবার থেকে ঘরে আসছেন এশার নামাজ আনতে। আয়েশা ডাক দিয়া বলে, ফাতেমা আমার পানির পিপাসা লাগছে, আমার একটু পানি দাও। ফাতেমা পানি আনার জন্য সঙ্গে সঙ্গে দৌড়াইয়া গেলেন। ও পর্দার আড়ালের মা, ফাতেমা থেকে শিখে নাও স্বামীর খেদমত কেমনে করতে হয়, স্বামীর অনুগত কেমনে হতে হয়। ফাতেমা অন্য কাজে ব্যস্ত ছিল। যখন স্বামী বলল ফাতেমা একটু পানি কি হবে, ফাতেমা কাজে হাতের কাজ থুইয়া পানি আনার জন্য দৌড়াইয়া গেল পানির মশকের কাছে। মশক মানে হইল পানির পাত্র। ওই পানির মশকের কাছে যাইয়া দেখে মশকে পানি নাই। এখন স্বামীরে কেমনে অর্ডার দেয়, ও স্বামী আমার আপনি যাইয়া পানি নিয়ে আসেন। নিজের বিবিকে বাধা দিল। এই জন্য বাবা নিজে একটা বড় ওড়না দিয়া ঘুমটা দিয়া পানি আনার জন্য বের হয়ে গেলেন। বাংলাদেশের মতো সচরাচর পানি মক্কায় পাওয়া যায় না। ফাতেমা পানি আনার জন্য গেলেন জমজমে। ওইখান থেকে পানি আনতে আনতে আলী গেল ঘুমাইয়া। ফাতেমা পেয়ালার মধ্যে পানি নিলেন। স্বামীর কাছে যাইয়া দেখে ক্লান্ত শরীরটা নিয়ে স্বামী ঘুমাইয়া গেছে। এখন ভাবতেছে আমি কেমনে আমার স্বামীরে পানি না খাওয়াইয়া ঘুমাইয়া যায়। যদি রাতের বেলা আমার স্বামীর ঘুম ভেঙে যায়, স্বামী যদি পানি না পায় মনে বড় কষ্ট হবে। আমার স্বামী যদি কষ্ট নেয় আমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হবে। এই কথা ভাইবা স্বামীর অনুগত্যতা স্বীকার কইরা স্বামীর খেদমতের নিয়তে পানি নিয়ে মাথার কাছে দাঁড়ায় রইল। কতক্ষণ দাঁড়াইয়া রইল, কিতাবের মধ্যে আসছে রে বাবা রাত্রে 12টা 1টা বেজে গেল। ফাতেমা বসেও না শুয়ে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বামীর ঘুম ভাঙার অপেক্ষা করে। যদি ঘুমটা ভেঙে যায়, স্বামীর যদি পানি না দিতে পারে বেয়াদবে হবে। এই জন্য দাঁড়ায় রইল। আলীরও ঘুম ভাঙে না। বেলাল যখন
ফজরের আজান দেয় তখন রে বাবা ফাতেমার ঘুম ভেঙে গেল, ফাতেমার ঘুম আলীর ঘুম ভেঙে গেল। আলী চক্ষু খুইলা দেখে ফাতেমা দাঁড়িয়ে আছে মাথার কাছে। আলী ডাক দিয়া বলে ফাতেমা তুমি দাঁড়াইয়া আছো কেন? ফাতেমা জবাব দেয় ও স্বামী আমার, আপনি আমার কাছে পানি চাইছিলেন, আমি পানি যাইয়া দেখি মস্কে পানি নাই, পানি আনার জন্য আমি মস্ক নিয়ে বের হয়ে গেলাম। আলী শুয়া থেকে বসিয়া গেল, ও ফাতেমা আমার একটু বললেই পারতা তুমি কেন পানি আনার জন্য গেল? নবী যদি শুনতে পায় আমি আলীর উপরে নবী বড় রাগ করবে, কেন গেলা? ফাতেমা বলে ও স্বামী আমার, সারাদিন আপনি দিনের দাওয়াত দিয়া মেহনত করে আসছেন, আপনাকে আমি কেমনে অর্ডার দিই? একজন স্ত্রী স্বামীর অর্ডার দিতে পারে না, হুকুম করতে পারে না, এটা আমার কাছে বেয়াদবি মনে হয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাজারের কথা স্বামীকে বলার সময় বড় আদবের সাথে বলবেন, বড় বিনয়ের সাথে বলবেন, হুকুমের সুরে কোনোদিন বলবেন না। যদি বিনয়ের সুরে বিনয়ের আওয়াজে স্বামীর কাছে খরচের লিস্টিটা দেন, এমনি বলবেন স্বামী গো আমার, আমি তো মার্কেটে বাজারে যাইতে পারি না, আপনারে হুকুম দিতেও আমার বেয়াদবি মনে হয়, এই বাজারগুলো আনলে ভালো হয়। কিন্তু না না, আমাদের সমাজের মহিলাদের ভাষা অন্যরকম। একটা লিস্টি ধরাই দিয়া বলে এটা আনবেন, ওটা আনবেন, এটা আনতেই হবে। আপনার তো আবার মনে থাকে না, আমার লিস্টি তো মনেই থাকে না, আমি বললে ভুইলা যান। অন্য মানুষের কথা মনে থাকে, বোনেরটা মনে থাকে, মায়েরটা মনে থাকে, আমনের ভাইয়েরটা মনে থাকে, আমারটা গেলে ভুইলা যান। এমন ভাষায় কথা বলনেওয়ালা সমাজে নারী আছে না? না, এই নারীরা বড় কুখ্যাত জঘন্য নারী। আল্লাহর নবী বলেন এদের উপরে অভিশাপ। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলা যায়, ও মা ফাতেমার মতো হইয়া যাও। ফাতেমা জবাব দেয় স্বামী গো, আপনারে অর্ডার দিব এটা আমার কাছে বেয়াদবি মনে হইল, এই জন্য আপনারে বলি নাই, পানি আনতে গেলাম, পানি আইনা পেয়ালায় নিলাম, দেখলাম যে আপনি ঘুমাইয়া গেছেন। আপনাকে আবার যদি ডাক দিই ঘুমটা ভেঙে গেলে আবার ঘুম না হইতে পারে, মনটা আপনার খারাপ হইতে পারে। আপনার খেদমতের নিয়তে সারা রাত পানি নিয়ে দাঁড়াইয়া রইলাম, একটা বারের জন্য বসিও না, আমি একটা বারের জন্য ঘুমাইও না। আলী চোখের পানিগুলো ধরে রাখতে পারে না, কান্দে আর বলে ফাতেমা আমার এত মানো, এত অনুগত আমার, আমি তো এত জানতাম না রে ফাতেমা। ফাতেমা জবাব দেয় আব্বা জান বলেছেন যে স্ত্রী স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর খেদমত করবে, স্বামীর মনোতুষ্টি অর্জন করবে, ওই মহিলাটা জান্নাতি হয়ে যাবে। আলী ডাক দিয়া বলে ফাতেমা এই খবরটা কোনোদিন নবী যেন জানতে না পারে। ফাতেমা বলে আপনি চিন্তা করবেন না। আলী ফাতেমার হাত ধরে বলে ফাতেমা আজকের খেদমতে আমি আলী বড় খুশি, তুমি আমার কাছে খুশি যদি চাও ওয়াদা দিলাম রে ফাতেমা, যা চাইবা তা দিয়া দিব। ফাতেমা জবাব দেয় আমার দুনিয়া দরকার নাই, কি করব দুনিয়া দিয়ে? অল্প কিছুদিন পর যখন চোখ বন্ধ হয়ে যাবে আবার এই ঘর থেকে বের করিয়া দিবেন, আমার এই কাপড়গুলিও নিয়ে যাইতে দিবেন না, আমারে 2-5 টুকরা কাপড়ের কাপড় দিয়া বিদায় দিয়ে দিবেন। এই দুনিয়া আমি চাই না, দুনিয়া আমার দরকার নাই। আলী মনে মনে একটা দোয়া কইরা মসজিদে চলিয়া গেল। ফজরের নামাজের পর নবী প্রত্যেক দিন সাহাবায়ে কেরামদের সামনে ফিরেন, জিজ্ঞেস করেন হাল রাআইতুমুল মানাম, তোমরা কি আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছ? যদি দেখতো আমার নবীর কাছে বলতো, নবী আমার স্বপ্নের ব্যাখ্যা
ব্যাখ্যা করে দিতেন। এ বাবা, কোনোদিন স্বপ্নের কথা যে কারো কাছে বলবেন না, ওই ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলবেন যে আপনার ভালো চায়, ভালো কামনা করে। কারণ স্বপ্নের কথা যার কাছে বলবেন, যদি খারাপ ধারণা করে বসে, ওই স্বপ্নের তাবির ব্যাখ্যা ফলাফল এমনটাই হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে স্বপ্নের কথা কাউকে জিজ্ঞেস করলেন না। সাহাবায়ে কেরামদের সামনে ফিরেই বললেন, আইনাল আলী, আলী কই? আলী এদিন পিছন। আলী কয়, হায় হায়, যেখানে বাঘের ভয় এখানেই রাই। ডরাইছিলাম নবী যে না জানে, কি নবী যাই না লাইল নাকি? পাশে নিয়ে কয়, আলী গত রাত্রে ফাতেমার সঙ্গে কি হয়েছে? কয়, হায় হায়, সবটাই তো জানি না। এই জায়গার মধ্যে অনেকে ভুল করে কয় নবী গায়েব জানে। কয় না জানলে এটা কইল কেমন? ফাতেমার লোকের আলীর কি হয়েছে, নবী তো ছিল না, এটা কেমনে কইল? কয় নবী গায়েব জানে। আরে ভাই, গায়েব বলা হয় যেটা বিনা মধ্যস্থতায় যে খবর জানে, এটার নাম গায়েব। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে, এই ক্ষমতা দুনিয়ার আর কাউকে দেওয়া হয় না। আর কোরআন বলে, আমি বলি না, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো বুঝে থাকলে বলেন, গায়েব জানে কে? জোরে কও। নবী জানে, আমি জানি, বড় বিশ্বাস জানে, কোন পীর কুতুবেরা জানে। যারা গায়েবের খবর জানে কে? গায়েবের এলেম আছে কার কাছে? তারপরেও যদি কেউ গোরামি কইরা, ঘাটতেইরামি কইরা কয় নবী গায়েব জানে, আমি বলবো অতিভক্তি সুরের লক্ষণ। তুই এক নম্বরে সুর, বাটপার, সিটার কথা ঠিক কি না? খবর নিয়ে দেখা নেতে পর্দা করে না, নবীর সুন্নত মানে না, নামাজ রোজাও ঠিকভাবে পড়ে না। কথা ঠিক কি না? আমার এক ছাত্র আমার এই ঘটনা শোনায়, হযরত আমার আমগো বাড়িতে একটা আলিয়া মাদ্রাসা আছে আর কি, আমগো দিকে। ওই মাদ্রাসার মাহফিলে একজন আলেম দাওয়াত দিছে, বিরাট আশিক রাসূল নামওয়ালা আলেম দাওয়াত। ওই আলেমের বিশ্রামের জায়গা দিছে ওই ছাত্রের ঘরে। এ আবার আলিয়াত পড়তো, আমার কাছে পড়ে পড়ছে, আমার নিজে কারগুজারি শুনে। হযরত জোহর কইরা ঘুমাইলো খাইয়া, এক ঘুমে উনি মাগরিবের আজান দিছে, পরে উঠছে। মাগরিবের পরে উনার বয়ান, হুজুর আমার দেখা, আমি স্ট্যান্ড ওই রুমে ছিলাম, তাড়াতাড়ি উঠা ওযু টুজু কইরা এক কাপ চা দাও, এক কাপ চা খাইয়া উনি ডাইরেক্ট স্টেজে চলে গেল। কয় আইনাল আসর, আইনাল মাগরিব। দেখলাম না। আমি কই, বেটা তুই দেখবি কেন? বাতিনি নামাজ পড়ছে ঘুমায় ঘুমায়। আচ্ছা, বাতিনি কি নামাজ পড়া যায়? হ্যাঁ, পড়া যায় না। তুই নিজে বললো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। আলীকে জিজ্ঞেস করে, আলী গত রাত্রে ফাতেমার সঙ্গে তোমার কি হয়েছে? আলী কোনো জবাব দেয় না। নবী বলে, বুঝছি বুঝছি, তুমি বলবা না, ফাতেমার কাছে আমার যেতে হবে। নবী আমার ফাতেমার কাছে গেলেন, যাইয়া ডাকলেন ফাতেমা। দেখলেন অসময়ে নবী ফাতেমার ঘরের দরজায়। ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, না জানি জিবরাইল আমার আব্বার জানাই দিছে। নবী আমার দরজায় নক করলেন। ফাতেমা জিজ্ঞেস করে, মান আনতা? নবী আমার বলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবী জিজ্ঞেস করেন, ফাতেমা গত রাত্রে আলীর সঙ্গে কি ঘটনা হয়েছে আমার একটু খুইলা কইবানি? ফাতেমা যে জবাবটা দিলেন, এই জবাবটা আমাদের এই সমাজের সব মেয়েরা যাদের বিবাহ হয়ে গেছে, এই জবাবটা শিখে রাখা দরকার। এই জবাব অনুযায়ী যদি আমল করি, কোনো মেয়ে স্বামীর বাড়িতে কোনোদিন নির্যাতিত হবে না, ওই মেয়ে কোনোদিন ডিভোর্স ওয়ালা, তালাক ওয়ালা হবে না। ফাতেমা জবাব দেয়, বাবা আপনি শিক্ষা দিয়েছেন স্বামীর বাড়ির কোনো দূর যেন বাবার বাড়ি না বলা হয়। আপনারে আমনে আমার আবার জিগান খেয়ে
নবী মুস্কি হাসি দিয়া কয়, ফাতেমা তোমার জবাব শুনে আমি খুশি হইলাম। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ফাতেমা এটা আমি জানতে চাই নাই। আমি যখন ফজরের মুসল্লায় দাঁড়াইতে যাব, এমন সময় জিবরাইল আইসা আমার কলিজার টুকরা ফাতেমার ব্যাপারে সুসংবাদ আমারে শোনাই গেছে। আমার গলা এমনি ভেঙে রয়েছে, আপনারা আবার এই দায়িত্বটা দিচ্ছেন। ঠিক আছে, ভাঙ্গা পাওয়াই গাতাত পড়ে, এটা সত্যি কথা। নবী আমার বলেন, ফাতেমা যখন আমি মুসল্লায় দাঁড়াইতে গেলাম, আমার কাছে জিবরাইল আইসা তোমার ব্যাপারে একটা সুসংবাদ শোনায়া যায়। ও ফাতেমা, একজন বাবা মা মেয়ের সুসংবাদ শুনলে কি খুশি হইতে পারে, বাবা না হইলে বোঝানো যাবে না। আমি বাবা কত যে খুশি হইছি ভাষায় প্রকাশ করতে পারবো না। জিবরাইল আইসা আমার সুসংবাদ শোনায় গেছে। কি সুসংবাদ? নবী আমার বলেন, ফাতেমা আমি যখন মুসল্লায় দাঁড়াইতে যাব, জিবরাইল আইসা আমার কানে কানে শোনাইয়া যায়, ও নবী, আল্লাহ তাআলা আপনার কলিজার টুকরা ফাতেমাকে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী বানানোর ফয়সালা করে ফেলেছে। এটা একমাত্র তার স্বামী আলীর দোয়ার কারণে। নবী এই কথা বলার পর নবী জিজ্ঞেস করে, আলী তুমি কি দোয়া করেছিলা ফাতেমার জন্য? আর ফাতেমা তোমার কি খেদমত করেছিল? তখন ফাতেমা কয়, বাবা আমি এমন তেমন কোনো খেদমত করি নাই। রাতের বেলা আমার স্বামী আমার কাছে পানি চাইল, আমি পানি আনতে যাইয়া দেখি মশকটা খালি পানি নাই। আমি পানি আনতে গেলাম, পানি আইনা দেখি আমার স্বামী ঘুমায় গেছে। আমি এই জন্য এক পেলা পানি নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়ায় রইলাম, সারা রাত্র ঘুমাই নাই, স্বামীর খেদমতের নিয়তে পানি নিয়ে দাঁড়াইছিলাম। আমি সারা রাত্র দাঁড়াইছিলাম, আমি ঘুমাই নাই। সকালবেলা আপনার আমার স্বামী আলী আমারে দেখা বড় খুশি হয়ে গেল। মনে মনে কি দোয়া করছে জানি না। আলী ডাক দিয়া বলে, নবী গো, আমি মনে মনে খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ তোমার হাবিব বলেছেন যেই মহিলার উপরে তার স্বামী রাজি, তুমিও রাজি হয়ে যাও। আমি আমার স্ত্রী ফাতেমার উপরে রাজি, তুমি রাজি হয়ে যাও। আর ফাতেমাকে জান্নাতে সমস্ত মহিলাদের সরদারিনী বানাই দিও। নবী আমার ডাক দিয়া বলেন, ও ফাতেমা, তোমার সারা রাতের খেদমতে আলী খুশি হইয়া আল্লাহর কাছে যে দোয়া করছি, তোমার জন্য আল্লাহ জান্নাতের মহিলাদের সরদারিনী বানায় দেয়। আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলেন না সুবহান। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার স্ত্রী হইল যারা স্বামীর অনুগত হয়, আর যারা নাকি স্বামীর মাল হেফাজত করে, আল্লাহ যেমন হেফাজত করেছেন। واللاتي تخافون نشوزهن فعزوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا। আল্লাহ তাআলা বলেন, ওই স্ত্রী, যে স্ত্রীর ব্যাপারে তোমরা আশঙ্কা করো যে অবাধ্য স্ত্রী তোমার কথা শুনে না, তোমার কমন মাইনা চলে না, যদি এমন স্ত্রী হয় যে স্ত্রী স্বামীর কথা মানে না, ওয়াল্লাতী তাখাফুন,
ওই স্ত্রী যে স্ত্রীর ব্যাপারে তোমরা ভয় করো, আশঙ্কা করো নুশুজাহুন্না, নাফরমানি করার, তোমার সঙ্গে বেয়াদবি করার, তোমাকে অমান্য করার, তোমার কথা মানে না, তোমার কথা মতো চলে না, শরীয়তের হুকুম মানার কথা বললেও মানে না, পর্দার কথা বললেও পর্দায় থাকে না। স্ত্রী শুধু স্বামীর সঙ্গে বেয়াদবি করে, গারতেরামি করে, স্বামীর কথার উপরে কথা বলে, এমন বেয়াদব সেরকাশ মহিলা আছে না না? এখন এই ক্ষেত্রে আমরা একদল পুরুষ আছি, কথার আগে বাবা লাঠি চলে আর হাত চলে, কতক্ষণ মারার পরে বিবি ওইটা ছাড়ে না, এটাও আজরাই, দুটোটা এমন ঝগড়া, কিছুক্ষণ পর ওই জামাই বেটা রাগ হইয়া 1 তালাক 2 তালাক 3 তালাক করে দিলাম, 5 তালাক, কথা ঠিক কিনা কর? আধা ঘন্টা পরে মাথা যখন হুশ আইছে, হুজুরের কাছে দৌড়াই গেছে, হুজুর মাথা ঠিক ছিল না, 3টা ফোলা কই যাইবে, এতিম হয়ে গেছে, যেমন ঠিক করে দেন, লাভ হইতো না, কথা ঠিক কিনা কর? আল্লাহ এখানে একটা বিধান করে দিছে, ঝগড়াঝাটি হবেই, মারামারি হবে, একসাথে গ্লাস 2টা থাকলে একটু আওয়াজ হয়, কি কথা ঠিক না? তা আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আমাদেরকে 3টা ঔষধ দিয়েছেন, এই 3টা ঔষধ ব্যবহার করো। নাম্বার 1, ফাইজুহুন্না, এদেরকে প্রথমে উপদেশ দিবা। ইমাম সাহেবের কাছে যে ওয়াজ শুনছ, এই মাহফিলে এসে যে ওয়াজ শুনছ, এই ওয়াজগুলি করবা। এই ওয়াজ করতে 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 দেখবা পরিবর্তন হয়নি, ওয়াজে ধরে না, এটা কেমন জানি ফেরাউন মার্কা হয়ে গেছে, আবু জাহেল মার্কা হয়ে গেছে, ওয়াজে এটাকে ধরে না। ওয়াজ করতে গেলে রাখো তোমার ওয়াজ, তোমার তো ওয়াজ কম জানি আমি, রাখো তোমার ওয়াজ, রাখো। ওয়াজ শোনে না, হেদায়েত হয় না। আরে আমগো বিবির কাছে ওয়াজ করতে গেলে ওয়াজ মাডু গিয়া করে, কথা বুঝেন নাই? তারপরে আল্লাহ তাআলা বলে ফাইজুহুন্না, এদেরকে ওয়াজ করো, এদেরকে উপদেশ দাও, এদেরকে ইসলামিক বই পুস্তক কিনে দাও। স্বামী স্ত্রীর মধুর মিলন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা এই কিতাবকে বাংলা করে হিডিং দিয়েছে। ওই লেখাগুলো বইগুলো আইনা পড়াও, দিনই বই কিছু কিনা আনো। না না, তোমরা তো টাচ মোবাইল কিনার বউয়ের হাতে দাও। এই টাচ মোবাইল চালাইতে চালাইতে ফেসবুকের অ্যাকাউন্ট করলাম, ফেসবুক চালাইতে চালাইতে মেসেঞ্জারে চ্যাট করতে করতে বন্ধু হইল, বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে একদিন জামাইশা করে দেখে তার বিবি নাই। এইভাবে কত স্বামী তার বিবি হারাইতেছে, কত বিবি তার স্বামী হারাইতেছে, এর কোনো হিসাব নাই। বাংলাদেশে এখন এই প্রবণতাটা সবচেয়ে বেশি, কথা ঠিক কিনা কও? এই জন্য বাবা টাচ মোবাইল না কিনা দিয়ে একটা ইসলামিক বই পুস্তক কিনে আইনা দেন। আইনা বলেন, বিবি রে অমুক মাহফিলে গিয়েছিলাম, ওই আল্লাহওয়ালা বুজুর্গের লেখা এই কিতাবটা একটু পড়ো। আমি তো বাংলা তেমন পড়তে পারি না, পড়তে পারলেও চোখে দেখি না, তুমি যদি একটু পড়ো আমি একটু শুনতাম। মনটা যখন ভালো দেখবেন, তার দ্বারায় বাবা বইগুলো পড়াইবেন, আপনিও শুনবেন। এ বাবা যে বল ওয়ালের মধ্যে বল মারে, বলটা কিন্তু আবার তার কাছে ফিরে যায়। আপনার বিবি যদি আপনার সামনে বইসা বইসা দিনই কিতাবগুলো পড়ে, ওই পড়াগুলো আপনার কাছে যাবে, আপনার কানে লাইগা আবার রিপিট যখন তার কাছে আসবে, এক সময় দেখবেন এই ওয়াজগুলো তার অন্তরে বসে গেছে। এই বিবিরে আর বলতে হবে না, ও বিবি চোখের পর্দা করো, লজ্জাস্থানের হেফাজত করো, পর্দা মতো চলো। এই কথা বইলা বইলা হুজুর রাইসা বলা লাগবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন।
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها এভাবে ওয়াজ করা লাগবে না আপনি দিনী বই কিনে না দিবেন এর ওয়াজ করবেন ওয়াজের দ্বারা করাবেন এরপরও যদি বাবা রাস্তায় না আসে আল্লাহ তাআলা বলে দ্বিতীয় তোমার পদক্ষেপ ঔষধ হলো ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি তার সঙ্গে থাকার বিছানাটা আলাদা কইরা দাও বলবা বিবি রে স্পষ্ট করে বলে দে শুনে রাখো তুমি যদি দিন না মানো পর্দা মতো না চলো নামাজগুলি ঠিকভাবে না পড়ো আমার সঙ্গে যদি মিলেমিশে না চলো এইভাবে যদি অশান্তি করো ও বিবি আজকের পর থেকে তোমার সঙ্গে আমি থাকবো না তোমার বিছনাইটা আমার বিছনাইটা মহিলারা সব সহ্য করতে পারে স্বামীর থেকে আলাদা হয়ে থাকা এটা সহ্য করতে পারে না যখন বিছানা আলাদা করে দিবেন একদিন হয়তো কষ্ট করে থাকবে দ্বিতীয় দিন হয়তো অর্ধরাত পর্যন্ত কষ্ট করে থাকবে এরপরে দেখবেন রাতের অর্ধেক আপনারা যাইয়া জড়াইয়া দইরা বলবে না না আর আমি কোনোদিন অবাধ্য হব না যা বলবা তাই মেনে চলবে আল্লাহ তাআলা এই জন্য বলে দ্বিতীয় মেডিসিনের নাম হলো বিছানা পৃথক করে দেওয়া কি করে দেওয়া স্বামী আর স্ত্রী দুইজন দুই বিছানায় ঘুমাবে এটা কোনো তার সঙ্গে দুশ্মনী না দুশ্মনী যদিও হয় এটা আল্লাহর জন্য কারণ আমার বিবির কইলাম পর্দায় থাকতে বিবি আমার পর্দায় থাকে না বললাম নামাজগুলো সময় মতো পড় নামাজগুলিও পড়ে না বললাম আমার আব্বা আম্মার সাথে অর্থাৎ শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার কর এটাও আমার বিবি করলো না এই জন্য আমার বিবিরে ওয়াজ করলাম আমার বিবিরে ওয়াজে ধরলো না আল্লাহ কয়ে দ্বিতীয় কাজ হলো বিছানা আলাদা করে দাও এখন বিছানা আলাদা করে দিলাম এরপরেও দেখলাম কিছু কিছু মহিলা আছে বিছানা ওয়াশ করলে ঠিক হয়ে যাবে আবার কিছু মহিলা আছে ওয়াশ করলেও ঠিক হবে না এদের জন্য দ্বিতীয় মেডিসিন এদের সঙ্গে বিছানা পৃথক করে দাও এদের মধ্যে কিছু নারী আছে বিছানা পৃথক করে দিলে আবার স্বামীর অনুগত হয়ে যায় এরপরেও যদি বাবা না হয় কিছু নারী আছে বাবা বিছানা আলাদা করলে হয় না আল্লাহ তাআলা বলে তৃতীয় নাম্বার মেডিসিন যেটা দিলে দেখবা ঠিক হয়ে যাবে ওয়াজরিবুহুন্না এদেরকে তুমি দু প্রহার করবা যেখানে আছে মা সেখানে আছে কামিয়াবি মায়ের উপর কোনো ওষুধ নাই কথা ঠিক কিনা কও এই জন্য নবী বলছেন ঘরে একটা লাঠি ঝুলাই রাখা সুন্নত আসা আদবের লাঠি একটা ঝুলাই রাখবে মাঝে মাঝে বলে ওই দেখছো যেটা নামাইয়া কিন্তু বিসমিল্লাহ ছাড়া কাজ করে শুরু করে দেবে এই মাঝে মাঝে একটু ভয় দেখাবেন কথা বুঝেন নাই হ্যাঁ আমি আর আপনি তো ভালোবাসায় ফেদা হয়ে গেছি না না এরা একটু বাঁকাপনি আছে মহিলাদের মধ্যে কি আছে একটু বাঁকাপনি আছে এটা বেকা হবেই এটার সোজাকরণের লেগেছে আদবের লাঠি একটা ঝুলায় রাখো হাদা সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নবীজির সুন্নাত এই সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব আজরু মিয়াতা শহীদ কয়শ কথা বল কয়শ না লাঠি একটা কিনা নেবেন কালকে মহিলারা মনে খেপতাছে হুজুরের খালি আমার বিরুদ্ধে কই যাইতাছে দাওয়াত নিয়ে আমার আগে সামনে এরা গেলগাই হুজুর আর দাওয়াতটাও দিও না খালি আমার বিরুদ্ধে কই এগুলি আমার কথা শেষ করব আল্লাহ তাআলা বলেন ফাইনা তাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা যদি তোমাদের অনুসারী হয় তাহলে অন্য কোনো রাস্তা তালাশ কইরো না তাকে নিয়ে সৎভাবে ঘর সংসার করতে থাকো ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা অনুরোধ করে বলে যায় ও মা স্বামীর খেদমত করবা স্বামীর নাফরমানি করবা না শ্বশুর শাশুড়ির খেদমত করবা শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিবা না ননদের সঙ্গে ঝগড়া করবা না দেবরের সঙ্গে দেখা দিবা না বাসুরের সঙ্গে দেখা দিবা না ও আমার কলিজার টুকরা যুবক ভাই অনুরোধ করে বলে যায় নামাজ কাজা করবি না কোনোদিন জুলুম
করবি না, মিথ্যা কথা বলবি না, চুগলখড়ি করবি না, আল্লাহ পাকের হক নষ্ট করবি না, বান্দার হক নষ্ট করবি না। এ বাবা, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, পরের হক মাইরা খাবেন না, প্রতারণা করবেন না, জুলুম করবেন না। এ বাবা, দুনিয়াটা থাকার জায়গা না। অল্প কিছুদিন পর এমন একটা সময় আসবে রে বাবা, তুমি আর আমি সুস্থ, আমার তোমার কোনো রোগ নাই, ব্যারাম নাই, কিছু নাই। আজরাইল আইসা আমার ঘরের সামনে মৌতের চিঠি বাজায়া দিবে। গত কয়দিন আগে দেখলাম, এ বাবা, একটা মৌতের খবর শুনে গেলাম, যাইয়া দেখি মাটা কাঁদতেছে আর বুক চাপড়াইতেছে, মাথার চুলগুলি টানতেছে আর বলতেছে, আমার ছেলে সুস্থ, রাতের বেলা আমার সঙ্গে কথা কইল, আমার ছেলে আমি ভাত বাইরা দিলাম, ভাত খাইল, ছেলের ঘুম থেকে উইটা দেখি আর না। এ বাবা, এমনি একদিন আজরাইল আসবে, আমাকে আপনাকে নিয়ে যাবে। এ বাবা, কই নিয়ে যাবে? লাশটা পড়ে থাকবে, দরাদরি কইরা আমার লাশটা উঠানের কোড়ায় নিয়া মশারি টানাইয়া গোসল দেওয়াইয়া কাফনের কাপড় পড়াইয়া, ও অন্ধকার কবর, যেই কবরে বাবা বাতি লাইসা দিলাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে কোনো সাহায্যকার নাই, ওই কবরে তোরে আমার শোয়াইয়া কবরটা বদ্ধ করে দিবে। কবরে শোয়াইয়া দিয়ে আসার পর গুনাহ নিয়া যখন ওই কবরে যাবা, কবরের মাটি 70 হাত দূর থেকে এসে 55, তোমার আমার হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দোয়া করি, আল্লাহ তাআলা আমাকেও মাফ করিয়া দাও, আপনাদেরকেও মাফ করিয়া দাও। যেই কথাগুলি বলা হইল এগুলির উপর আমাকে আমল করার তৌফিক দান করো, আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। অনেকের মা নাই, বাবা নাই, ওই মা বাবা কবরে শুয়ে আছে, এদের কথা খেয়াল কইরা এ বাবা, আজকের এই দিনই মাহফিলে, দিনই কাজের জন্য কয়টা টাকা যদি দান করেন, আপনার মা বাবা বড় খুশি হবে। কবর থেকে আপনার দানের দ্বারা এদের কবরের আযাব মাফ হয়ে যাবে। আপনার মা বাবা ওই কবরে শুইয়া আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার ছেলে আমার জন্য দান করছে, দানের উসিলায় আমি আযাব মুক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে ধনী ধনী বানায়া দিবে। এই জন্য ভাই, আসল এই আগামী বছর মাহফিল হোক, এটা আপনারা চাননি? কে কে চান? হাত তুলে